হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দেখতে পাচ্ছেন সুন্দর একটি ব্যাগের টিউটোরিয়াল নিয়ে এসেছি। ব্যাগটা আমি বানিয়েছি মালাইকট সুতা দিয়ে। তো দেখতে পাচ্ছেন এটি আজকে আমি দেখাবো। এর জন্য আমি মালাইকট সুতা নিয়ে নিয়েছি দুইটা কালার, কফি কালার আর সাদা কালার। দুইটা কালার দিয়ে আমি বানাবো। এটা চেক সিস্টেম হবে, চেক ডিজাইন। দেখতে পাচ্ছেন চিকন সুতাটা আমি 2 পরত করে নিয়ে বানাবো। প্রথমে আমি একটা নিচের অংশটা করবো। এই জন্য আমি একটা স্লিপ নোট দিয়ে নিব। দেখতে পাচ্ছেন কিভাবে আমি স্লিপ নোটটা দিচ্ছি। তবে একটা গিট সিস্টেম হয়ে যাবে। তো এখন আমি কাজ শুরু করব। যেখানে আমি কয়েকটা চেইন করে নিব। তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে দিবেন। তো আমি এখানে চেইন করে নিব 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তো এখানে আমি 14টি চেইন করে নিয়েছি। এখন এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করব, একটি ঘর বাদ দিয়ে পরের ঘরে ডাবল ক্রোশেট করব। এই যে দেখতে পাচ্ছেন সিঙ্গেল ক্রোশেট করব। এই যে প্রথম ঘরটা বাদ দিয়ে দ্বিতীয় ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে দুইটা লুপ থাকবে, দুইটা লুপ একসাথে বের করে দিব। পরবর্তী ঘরে আবার একটি সিঙ্গেল ক্রোশেট। তো আমি এখানে প্রত্যেকটি ঘরে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিব। এই যে আমি প্রত্যেকটি ঘরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিচ্ছি। পুরোটা ঘর আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো আমি অফ ক্যামেরায় সিঙ্গেল ক্রোশেটগুলো করে নিচ্ছি। আর দুইটা করবো, যে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে এখন আমার আর একটা ঘর বাকি আছে, এটাতেও সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো আমার এই লাইনটা হয়ে গেছে সিঙ্গেল ক্রোশেট। এখন আমি একটা চেইন দিব, চেইন করে কাজটাকে ঘুরিয়ে দিব। ঘুরে এই যে দেখতে পাচ্ছেন কীভাবে ঘুরিয়ে দিয়ে, যেভাবে ঘুরিয়ে দিয়ে এখানে আমি প্রথম ঘরটা বাদ দিয়ে দ্বিতীয় ঘরে কাজ করতে হবে। প্রথমে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরে করা যাবে না, এই ঘরে করতে হবে। দ্বিতীয় ঘরে যেখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। প্রত্যেকটি ঘরে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। সেম কাজ প্রথম রাউন্ডে যেভাবে করেছি, এই রাউন্ডে এরকম করে সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এইভাবে সিঙ্গেল ক্রোশেট করছি। এটা ব্যাগের নিচের অংশটা আমি করছি এখন। তো আমি এখানে একটি একটি করে প্রত্যেকটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এই যে আরেকটি ঘর বাকি আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন। যে এই দেখতে পাচ্ছেন একটা ঘর, এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। যেখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন আবার একটি চেইন করে কাজটাকে ঘুরিয়ে নিতে হবে। আমি একটা চেইন করছি, চেইন করে কাজটাকে ঘুরিয়ে নিচ্ছি।
ঘুরিয়ে নিয়ে আবার সেম একটি ঘর বাদ দিয়ে পরবর্তী ঘরে সিঙ্গেল ক্রোশেট করবেন, একটি একটি ঘর বাদ দিয়ে। প্রথম ঘরে কাজ করা যাবে না, দ্বিতীয় ঘর থেকে আমি শুরু করছি। এই যে একটা সিঙ্গেল, প্রত্যেকটি ঘরে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট দিতে হবে। তো এরকমভাবেই আমি 10 ইঞ্চির মতো করে নেব লম্বা করে। চওড়ায় 3 ইঞ্চি এরকম দেখতে পাচ্ছেন। আমি করে নিয়েছি লম্বাটা 10 ইঞ্চি। এখন আমি এখানে উপরের কাজটা শুরু করব। দেখতে পাচ্ছেন যে এখানে আমাকে 3টা চেইন করতে হবে, 1 2 3, 3টা চেইন করে এখানে যে ঘরগুলো হয়েছে এইগুলোর ভিতরে কাজ করতে হবে। এই যে ঘরগুলোর ভিতরে ভিতরে কাজ করতে হবে, প্রত্যেকটি লাইন এর ভিতরে একটি একটি করে ঘর আছে, এটির ভিতরে আমি এখন কাজটা করব। এর জন্য 3টা চেইন করে নিলাম। তারপরে একটি হুকের মধ্যে একটি পেঁচ দিয়ে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে আমি একটা ডাবল ক্রোশেট করে নেব। এই ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো আমি এখানে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেব, পরবর্তী ঘরেও একটি ডাবল ক্রোশেট করে নেব। দেখতে পাচ্ছেন এখন আমাকে এখানে সুতাটা, যেহেতু আমি এটা চেক সিস্টেমে করব, সুতা পাল্টাতে হবে। এখানে আমি সাদা কালার সুতা জয়েন করব। এই দেখেন আমি কীভাবে সুতাটা জয়েন করছি। এই যে এটার মাথা আর ওটার মাথা একসাথে করে সাদা সুতাটা এটার ভিতর দিয়ে ঢুকিয়ে দিতে হবে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি যে এটা খুলে দেবেন। খুলে দেওয়ার ফলে 2টা লুপ থাকবে, এই 2টা লুপের ভিতরে হুকটাকে ঢুকিয়ে সাদা সুতাটা এভাবে দিক দিয়ে নিয়ে আসতে হবে। এই যে আমি সাদা সুতাটাকে ধরে পেঁচিয়ে নিয়ে আসবে এটার ভিতর দিয়ে, 2 হাত দিয়ে ধরে 2 আঙ্গুল দিয়ে যেটা এই যে 2টা লুপের ভিতর দিয়ে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন চকলেট কালার সুতাটাকে পিছন দিয়ে হাইড করে দেব। এখন আমি পরবর্তী ঘরে একটি ডাবল ক্রোশেট করে নেব। মোট 6টা ডাবল ক্রোশেট করব পরপর ঘরে। যে আমি একটি ডাবল ক্রোশেট করছি, একটা হয়েছে। তো এরকম আমি 5টি ডাবল ক্রোশেট করব এখানে। আর পিছনে সুতাটা ধরে রেখেছি যেন হাইট হয়ে যায়। পরবর্তী ঘরে আরও একটি ডাবল ক্রোশেট। এখন আমি সাদা সুতা দিয়ে কাজটা করছি। একটি ডাবল ক্রোশেট দিলাম। তো এখানে প্রত্যেকটি ঘরে একটি একটি করে ডাবল ক্রোশেট হবে। এক সাদা কালার 6টি, চকলেট কালার 6টি, এরকমভাবে হবে। এই তো আমি আরও করে নিচ্ছি। 3টা হয়েছে, আর 3টা করতে হবে। 3, এখন আরও 2টা করতে হবে। এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এই ঘরের ভিতরে কাজগুলো করতে হবে। প্রথমের রাউন্ডটা করতে একটু কষ্টই হবে, পরবর্তীতে সহজ হয়ে যাবে। কারণ তো আমার 4টি হয়ে গেছে, আর 2টি করতে হবে।
4 5 এখন আরও একটি ডাবল ক্রোশেট করতে হবে। তো আমার এখানে 6টি ডাবল ক্রোশেট হয়ে গেছে। এখন আমি চকলেট কালার সুতা ইউজ করব। এর জন্য এই যে হুকটাকে খুলে দিয়ে যে ডাবল ক্রোশেট করেছিলাম এটা সুতাটাকে বের করে নেব। বের করলে 2টি লুপ থাকে, এটার ভিতর দিয়ে আবার চকলেট কালার সুতাটাকে ভিতর দিকে নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন কীভাবে করছি। এই যে চকলেট কালার সুতাটা এটার ভিতর দিয়ে নিয়ে আসবো। তো আমার এটা জয়েন হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমি আবার সেম নিয়মে 6টা ডাবল ক্রোশেট করব চকলেট কালারে। এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এই ঘরের ভিতরে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেব মোট 6 বার। এই রাউন্ডটা এরকমভাবেই হবে, পুরোটা রাউন্ড এভাবেই করে নিতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি আরও একটা। এই যে দেখুন প্রত্যেকটি করে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিলাম 6 বার। আমি আরও একটি করে নিচ্ছি ডাবল ক্রোশেট। সাদা 6 বার, চকলেট কালার 6 বার, এভাবেই এই রাউন্ডটা করব। তো আপনি একটু মনোযোগ সহকারে দেখেন, দেখলেই পারবেন। এই তো আমার হয়ে গেছে 4টি, আরও 2টি করব। আর 2 বার ডাবল ক্রোশেট করে নেব। আর আপনারা কীরকম ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার। এই তো আমার হয়ে গেছে 6টি ডাবল ক্রোশেট করা। এখন আবার সেম, এই যে আমার 6টি হয়ে গেছে, সাদা 6টি, চকলেট কালার 6টি। তো এখন আবার আমি সাদা কালার জয়েন করব। এর জন্য আমি এই সুতাটাকে ছেড়ে দেব। যে সুতাটাকে ছেড়ে 2টা লুপ থাকবে, এটার ভিতর দিয়ে কাজটা করতে হবে। সুতাটাকে এই যে একটা দেখতে পাচ্ছেন, একটা লুপ, এখানে আর একটা লুপ, এই 2টা লুপের ভিতর দিয়ে সাদা সুতাটা নিয়ে আসবো। যেহেতু এখন সাদা দিয়ে কাজটা করবো, এর জন্য এভাবে করলে জয়েন হয়ে যায় সুতাটা সুন্দর। তো এখন আমি আবার 6টা ডাবল ক্রোশেট করব সাদা কালার। এখানে যে ঘরে পরপর 6টি ঘরে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিতে হবে। একটি একটি করে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন হুকটাকে ঢুকিয়ে নিয়ে প্রথমে 2টা লুপ ছাড়বো, তারপরে আরও 2টা লুপ। পরবর্তী ঘরে সেম কাজটা এরকমভাবেই হবে পুরোটা রাউন্ড। প্রথম রাউন্ডটা এরকমভাবেই হবে পুরোটা। তো আমি তো দেখিয়ে দিয়েছি কীভাবে আপনারা জয়েন করবেন সুতাটা। 4টি হয়ে গেছে, আরও 2টি করব।
এরকম করে পুরো রাউন্ডটা আমি করে আসছি। এটা লম্বায় নিয়েছি 10 এবং চওড়ায় 3 ইঞ্চি। তো দেখেন আমি করে কমপ্লিট করে এখন আমি শেষ প্রান্তটা করছি। এখানে আমার একটা ঘর আছে, এখানে আমি 2বার ডাবল ক্রোশেট করব একই ঘরে। 1 2বার না 2 3বার করব। একই ঘরের ভিতরে আমি 3বার ডাবল ক্রোশেট করলাম, যেহেতু এটা কোনা টাইপের। আমার 6টা কিন্তু হয়ে গেছে, 6টা ডাবল ক্রোশেট। এখন আমি এই সুতাটাকে আবার এভাবে খুলে 2টা লুপের ভিতর দিয়ে চকলেট কালার সুতা ইন করিয়ে নিব। সুতাটা এখন আবার চকলেট কালার করব, চকলেট কালারের ডাবল ক্রোশেট করব 6বার পরপর করে। কোনার একটি ঘরে আপনারা 3টি ডাবল ক্রোশেট করে নেবেন, তাহলে এটা সুন্দর দেখা যাবে, ফিনিশিংটা সুন্দর আসবে। এখন আমি এই যে চকলেট কালার 6টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে আমার 3টি হয়ে গেছে, আরও 3টি করব। যে 3টি হয়ে গেছে, 4টি 4টি হয়ে গেছে, আমি আরও 2টি করবো। এরকম করেই করতে হবে। দেখতে পাচ্ছেন এখন আমি লাস্টে চলে এসেছি। এখানে আমি কোনাতে আমি 2টি ডাবল ক্রোশেট করছি। আমি গুনে নিচ্ছি কটা আছে, এখন আমি জয়েন করে নিব। এখন আমি 3 নম্বর ঘরে 3 নম্বর চেনের গোড়াতে এটা জয়েন করে নেব। দেখতে পাচ্ছেন এটা আমার জয়েন হয়ে গেছে। এখন আমি 2 3 3টি চেন করব। 3টি চেন করে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে আমি একটা ডাবল ক্রোশেট করব। একটি ডাবল ক্রোশেট করলাম, পরবর্তী ঘরে আরও একটি ডাবল ক্রোশেট। এখন আমি আবার সাদা সুতা দিয়ে কাজ করবো, যেন এটা আবার খুলে নিচ্ছি সুতা জয়েন করার জন্য। যেটা খুলে নিলাম, এখন এটার ভিতর দিয়ে সুতা ঢুকিয়ে এনে কাজ শুরু করব। এই যে সাদা সুতা দিয়ে কাজ শুরু করবো, এই জন্য এর ভিতর দিয়ে ঢুকিয়ে নিলাম। এখন সাদা সুতার এই যে 6টি ডাবল ক্রোশেট করেছিলাম, এটির ঘরের প্রত্যেকটি ঘরের উপরে এই যে আরও 6টি ডাবল ক্রোশেট করে নেব। এরকমভাবে 3বার করতে হবে। তো আমার এটা দ্বিতীয় রাউন্ড হচ্ছে। যে আমি প্রত্যেকটি ঘরে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি, সাদার অংশতে সাদা। তো আমি আবার দেখিয়ে দিচ্ছি, এই যে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আমার 4টি হয়ে গেছে, আরও 2টি করব। আরও 2টি ডাবল ক্রোশেট, 3 4 5, আর একটি বাকি আছে।
এই যে সাদা ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আবার সেম এই যে সুতাটাকে খুলে নিব, খুলে আবার চকলেট সুতা জয়েন করে নেব। চকলেট কালারের সুতাটা এরকমভাবে এই রাউন্ডটা হবে। সুতা কীভাবে জয়েন করতে হয় সেটা তো আপনারা দেখেছেন, আশা করি পারবেন। এখন আমি আবার এটা জয়েন করে দেব। এর জন্য এই যে দেখতে পাচ্ছেন 3 নাম্বার চেইনের ভিতরে এটা জয়েন করতে হবে। যে জয়েন করার সময় সাদা সুতাটা বের করে আনতে হবে। এই যে দেখতে পাচ্ছেন একটু ইন করে দিলাম। এখন আবার এখানে 3টা চেইন করতে হবে। 3টা চেইন করে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এইখানে একটা ঘর আছে, এখানে একটা ডাবল ক্রোশেট করে নেব। এরকম করে এই রাউন্ডটা করব। সুতা শেষ হয়ে গেলে এবার জয়েন করে নেবেন এবং এখানে পরপর 3বার করতে হবে, মানে সাদা 3বার, চকলেট কালার 3বার, এরকমভাবে করতে হবে। তো এখন আমি সাদা তো 3বার হয়ে গেছে, এখন আমি চকলেট কালার সুতাটা এটার উপর দিয়ে দেবো। এটা আরও 3বার করব। এর জন্য তো এখন আমি আবার একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে আমার সাদা রাউন্ড 3বার করেছি, এখন চকলেট কালার রাউন্ড করছি। তো সাদা এটা 6টার উপরে আমি 6টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। পরপর 6টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এরকমভাবেই করবেন। প্রথমে এই যে দেখতে পাচ্ছেন একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো আপনারা যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার চ্যানেলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন এখন আমি সাদা সুতাটা আবার জয়েন করে নিচ্ছি। এখন কফি কালার উপরে সাদা কালার দিয়ে কাজ করব। এরকমভাবে 3বার করে করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে 6টি আছে, 6টির ঘরে 6টি ডাবল ক্রোশেট করে নেব। 1 2 দেখতে পাচ্ছেন আমি করে নিয়েছি। এই যে আমি এখন আবার সুতাটা জয়েন করে নিব, যেহেতু আমি এখন চকলেট কালার সুতো দিয়ে কাজ করব এই জন্য। তো সাদার উপর আবার চকলেট কালার দিয়ে 6বার ডাবল ক্রোশেট করে নেব। ডিজাইনটা মূলত এরকমই হবে, রাউন্ডটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে। এখন আবার আমি 6টা ডাবল ক্রোশেট করে নেব। তো এরকম করেই পুরো কাজটা করে আমি অফ ক্যামেরায় চলে আসছি। এই দেখতে পাচ্ছেন 3টা করে চকলেট, 3টা করে সাদা। তারপর আবার শুরু হবে বিপরীত, মানে চকলেটের উপরে সাদা, সাদার উপরে চকলেট, এরকমভাবেই করতে হবে কাজটা। এটা আমি 10 ইঞ্চি নিয়েছিলাম এবং দেখতে পাচ্ছেন আমি করে চলে এসেছি। এখন আমি দেখিয়ে দিচ্ছি এটা কয় ইঞ্চি হয়েছে। চেক ব্যাক এটা দেখতে পাচ্ছেন এখানে আমি 10 ইঞ্চি, প্রায় 10 ইঞ্চি তো একটু বেশি, কিন্তু 10 ইঞ্চি। আর লম্বা তো
7 ইঞ্চি, চওড়ায় 10, লম্বা 7। তো আপনারা যদি একটু বড় করতে চান, লম্বা করতে চান, তাহলে গড় বাড়িয়ে নেবেন, এভাবেই সেম প্রসেসই করে নেবেন। তো আমি সুতাটাকে কেটে নিচ্ছি, যেহেতু আমার কাজ শেষ। এখন আমি কফি কালার সুতাটাতে একটা বর্ডার দিব, মানে ডাবল ক্রোশেট করব একটা রাউন্ড। এই পুরোটা রাউন্ড আমি একটা ডাবল ক্রোশেট দিয়ে বর্ডারের মতো দিয়ে নিব। এর জন্য আমি কফি কালার সুতাটা নিয়ে নিয়েছি। এই যে দেখেন, সুতাটাকে এভাবে নিয়ে এসে এখানে একটা জয়েন করে দিব। এখন আমি 3টা চেইন করে নিয়েছি, জয়েন করে এখানে আমি 3টা চেইন করে নিয়েছি। এখন প্রত্যেকটি ঘরে একটি একটি করে ডাবল ক্রোশেট করতে হবে। এখানে ঘর কোনো বাড়বেও না কমবে না, প্রত্যেকটি ঘরে একটি একটি করে ডাবল ক্রোশেট। এটা একটু সুন্দরের জন্য, বর্ডারের জন্য দিচ্ছি। তো আমি এখানে প্রত্যেকটি ঘরে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন। তো আপনারা যদি চান যে আরও কয়েকটা লাইন দিবেন, দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে একটা লাইনই করব। দেখতে পাচ্ছেন, এখানে কোনো সুতা বড় বড় পাল্টাতে হবে না, কিছুই না। এই কালারটা দিয়ে পুরোটা রাউন্ড করতে হবে, ডাবল ক্রোশেট করতে হবে। তো দেখতে পাচ্ছেন কীভাবে করছি। এই তো এখন আমি জয়েন করে দিব 3 নাম্বার চেনে, 1 2 3, 3 নাম্বার চেনে এই যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। তো আমার এটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কীভাবে করেছি। এই যে এখন আমি একটা চেইন করে সুতাটা কেটে নেব। সুতাটা না কাটলেও হবে, যেহেতু আমি এটাতে একটা বেল্ট দিব। তো এটা দিয়ে আমি বেল্টটা করবো, এই কালার দিব। যে আপনারা যদি সাদা বেল্ট দিতে চান তাহলে সুতাটা কেটে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন কীভাবে করছি, দেখেন। তো আমি এখানে একটি চেইন করে এই যে পরবর্তী করে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। 2 1 2 3 4 4 5, আমি 5টা করে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। দেখতে পাচ্ছেন পরপর 5টি করে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এরপরে আমি এখানে 2টা চেইন করছি, 2টা চেইন করে এটাকে ঘুরিয়ে দেব। ঘুরিয়ে নিয়ে এখানে, যেহেতু আমি এখানে কয়টি চেইন করেছিলাম, 5টি সিঙ্গেল ক্রোশেট করেছিলাম। এখন আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেব প্রত্যেকটি ঘরে। প্রত্যেকটি ঘরে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিব। দেখতে পাচ্ছেন আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার বেল্টটা কিন্তু এরকমভাবেই হবে। তো আমি এখন আরও 2টা চেইন করব, 2টা চেইন করে ঘুরিয়ে দেব। ঘুরিয়ে প্রত্যেকটি ঘরে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেব, প্রথম ঘরটা বাদ দিয়ে। এই যে আমি একটু একটু করে ডাবল ক্রোশেট করব। আপনারা যতটুকু বেল্টের লম্বা চান ততটুকু করে নেবেন। তো আমি করে নিচ্ছি, ডাবল ক্রোশেট দিয়ে আমি করে নিচ্ছি।
প্রথমে আমি একটা চেইন করেছি এবং 5টি করে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। তারপর 2টি চেইন ঘুরিয়ে নিয়ে প্রত্যেকটি করে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই বেলটা এভাবেই বানাবো, পুরোটা রাউন্ড এভাবেই করতে হবে। তারপর 2টা চেইন, তারপর আবার ঘুরিয়ে নিব কাজটা। এইভাবে ঘুরিয়ে নিয়ে আবার একটি একটি করে ডাবল ক্রোশেট এরকমভাবেই করতে হবে। এই যে আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। প্রত্যেকটি ঘরে কোনো ঘর যেন মিস না যায়, নাহলে ফাঁকা হয়ে থাকবে, দেখতেও ভালো লাগবে না। যারা নতুন কুশি কাটার কাজ শিখতে চান তারা আমার চ্যানেলে কুশি কাটার বেসিক কাজ নামে কিছু ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি এখন এটা করে নেব পুরোটা। বেল্ট যতটুকু আমার দরকার ঠিক ততটাই করে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন কীভাবে করছি, একটু একটু করে আবার ডাবল ক্রোশেট করে নেব। এখানে মোট 5বার আমি ডাবল ক্রোশেট করছি, কিন্তু যেহেতু আমি 5টা ঘরে প্রথমে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম। আপনারা যদি বেল্ট একটু মোটা চান তাহলে আর ঘর বাড়িয়ে নেবেন, 5টার জায়গায় 6টা 7টা এরকম। এই যে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো আমি এটা অফ ক্যামেরায় করে ফিরে আসছি। যে তো দেখেন আমি অফ ক্যামেরা এটা করে নিয়েছি। বেল্টের লম্বাটা দেখতে পাচ্ছেন, ভিতরটা কিন্তু খুব সুন্দর লাগছে, অন্যরকম। তো এখন আমি বেল্ট কীভাবে জয়েন দিব সেটা দেখাবো। এই জন্য আমাকে সমান সমান করে নিতে হবে। যে সাইডে নিয়েছি কাজটা, মানে বেল্টের প্রথম শুরু করে ঠিক সেরকমভাবেই এই সাইডেও করতে হবে। এই জন্য আপনারা সুন্দর করে দেখে মেপে তারপরে জয়েন্ট করবেন। এর জন্য দেখেন আমি সেম বরাবর নিয়ে আমি হুকটা ঢুকিয়ে নিয়েছি। হুকটা ঢুকিয়ে নিয়ে এই যে বেল্টের কাজটা শেষ হচ্ছে, সুতাটা এটা ধরে এদিক দিয়ে ভিতর দিয়ে জয়েন করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন এই যে নিয়ে এসে এখানে আমি একটা সুতা দিয়ে জয়েন করে দেব, স্লিপ স্টিচের মতো আর কি। এতে আমি এখানে একটা যে প্রত্যেকটি ঘরে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট হবে, দেখতে পাচ্ছেন। এই যে প্রথমে এই যে 2টা নিলাম, এখানে লুপ, এখানে 2টা, এখন ঘুরিয়ে নিয়ে এসে একটা সিঙ্গেল ক্রোশেট এভাবে জয়েন করে নিতে হবে। এই যে পরে আবার এটার ভিতরে ঢুকিয়ে এই যে আবার একটা সিঙ্গেল ক্রোশেট, সুতোটাকে নিয়ে এসে 2টা লুপ থাকবে, 2টা লুপের ভিতরে ঢুকিয়ে দেবে। এভাবে বেল্ট জয়েন করতে হবে। তো আরও 2টা লুপ নিলাম এদিক দিয়ে মানে কুশি কাটার এই যে চেইন দেখতে পাচ্ছেন, এইগুলোর ভিতর দিয়ে কিন্তু কাজটা হচ্ছে, জয়েন্টটা এইভাবে নিয়ে এসে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। তো আমার আরও একটা করতে হবে। এই যে এটা কুশিটা এটার ভিতর দিয়ে ঢুকিয়ে সুতাটাকে নিয়ে এসে একটা সিঙ্গেল ক্রোশেট দিলে এটা জয়েন হয়ে যাবে সুন্দর। তো একটা চেইন করে আমি কেটে নিব। দেখতে পাচ্ছেন কি সুন্দর এটা জয়েন হয়ে গেছে, বোঝার কোনো উপায় নেই যেটা আলাদা করে লাগানো। তো এরকমভাবেই এটা জয়েন করে নিলাম। এখন একটা চেইন করে সুতাটা কেটে নেব। দেখতে পাচ্ছেন ব্যাগটা কত সুন্দর হয়েছে, চেক ডিজাইনের ব্যাগটা। তো এটার ভিতরে আমি কাপড় লাগাবো, চেইন লাগাবো। এই যে ভিতরটা আমি দেখিয়ে দিচ্ছি।
এটার ভিতরে আমি চেন লাগাবো, কাপড় লাগিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমার ব্যাগটা কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে সুতাটা যে রয়েছে এটা আমি কেটে এটাকে সুতা কিন্তু হাইড করে নিতে হবে, একটু বেশি করে কাটছি যেহেতু আমি সুতাটাকে হাইড করে নিব। ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন একটা ছোট্ট কুশি নেবেন, ছোট্ট কুশি কাটা দিয়েই সুতাটাকে হাইড করতে হবে। এই যে আমি এই যে বিভিন্ন ঘরের ভিতর দিয়ে নিয়ে এটাকে হাইড করে দেবো সুতাটা, যেন ফিনিশিংটা সুন্দর হয়। এর জন্য আপনারা সুইয়ের দ্বারাতেও করতে পারেন। এই যে আমি কুশি দিয়ে করে নিচ্ছি, বিভিন্ন ঘরের ভিতর দিয়ে নিয়ে এটা করে নিতে হবে যাতে সুতোটা হাইট হয়ে যায় ভালোভাবে। তারপরে আমি কয়েকটা করার পরে এখানে দুইটা গিট দিয়ে নিচ্ছি যাতে সহজে খুলে না যায়। তারপরে আমি আবার বিভিন্ন ঘরের ভিতর দিয়ে এটা ইন করে নেব যাতে সুতোটা সহজে ছিঁড়ে বের হয়ে না যায়।